माननीय भक्तगण कलिजुगे शास्त्रीय विचार अनुयायी भगवान श्रीकृष्ण चैतन्य देव যেমন সত্য যুগে শাস্ত্র বিচারে ভগবান লক্ষ্মীপতি নারায়ণ, ত্রেতা যুগে শাস্ত্র বিচারে ভগবান মা সীতাপতি রামচন্দ্র।
দ্বাপর যুগে শাস্ত্রীয় বিচারে ভগবান রাধানাথ শ্রীকৃষ্ণ, ঠিক একইভাবে কলিযুগে শাস্ত্রীয় বিচারে ভগবান চৈতন্য। এই কথাটা কেন আমি উপস্থাপনা করলাম, তার কারণ হল একটা কথা, কিন্তু আমাদের সচেতনতা প্রত্যেকে, আমারও দায়বদ্ধতা, আপনারও দায়বদ্ধতা। শুধু আমি বক্তা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছি বলে আমার দায়বদ্ধতা কর্তব্য, আর আপনি শ্রোতা চুক্তিবদ্ধ না হয়ে হরিকথা শুনছেন বলে যারা আছে তার ভগবত ভক্তি আলাদা, তো শাস্ত্র চর্চা করে ভক্তি লাভ করেছে, সেই কারণে তারাও বাধা দেবে না। বলছে আপনার বাবা মাকে আপনি ভগবান বলছেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কেন বাধা দেবে? কিন্তু তারাও বাধা দেবে কখন? যদি আমার নিজের বাবা মাকে, জন্মদাতা বাবা মাকে ভগবান বলতে গিয়ে আরো 10 জনকে ডেকে বলি আপনারাও আমার মতো ভগবান বলে মেনে নিন, কাকে না আমার বাবা মাকে, সেখানে স্বাস্থ্য বলতে এটা ঠিক হচ্ছে না, এটা আপনার উচিত নয়। এই জায়গাটা আমাদের বুঝতে হবে, এটা দৃষ্টান্তমূলক একটি কথা। যাকে তাকে ভগবান বলা যায় না, বলা উচিত নয়। দেখুন, যাকে তাকে ভগবান আমি তৈরি করতে পারি, কিন্তু মনে রাখবেন যাকে তাকে ভগবান বললে হয়তো আমরা এখানে যারা বাঙালি ভক্ত আছি তারা মেনে নিলাম। বৌর্ণিবাসী বেশিরভাগ বাঙালি ভক্ত আছে, শান্তিনিকেতনে যে বসতি করে আছে যারা, তারা সব বেশিরভাগ বাঙালি ভক্ত। গোটা রাজ্যটাই যদি ধরা যায়, গোটা রাজ্যের সবই বাঙালি ভক্ত। এমনকি অবাঙালিরা হয়তো মেনে নেবে, কিন্তু মনে রাখবেন ভিন্ন রাষ্ট্রের লোক, ভিন্ন রাজ্যের লোক ভগবান বলবে না যাকে তাকে। তারা যে ভগবান বলে বা ভগবান বলে মেনে নিয়েছে তাকে না, একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব। তার জন্য চৈতন্য মহাপ্রভুর মত আদর্শ তারা গ্রহণ করেছে। কোথায় প্রমাণ? না, আজকে তারা নামের মালা হাতে নিয়ে নাম জপ করছে। এই শিক্ষাটা কে দিয়েছে? এই শিক্ষা দিয়েছে ভগবান চৈতন্য দেব। আপনারা সকলেই জানেন, এই যে গত মাসটা পার করলাম বাংলা মাস, গত মাসটা যে পার করলাম মাসটি হলো মাঘ মাস। মাঘ মাস বৈষ্ণবীয় সিদ্ধান্ত অনুযায়ী মনে রাখবেন 12 মাসে 1 বছর, 12 মাসের মধ্যে 11টা মাস কোন সাধু সন্ত বৈষ্ণবেরা আখ্যা দেয়নি শুভ মাস। বৈশাখ মাস যে আমাদের পয়লা বৈশাখ একটা শুভ দিন, শুভ দিন বলা হয়েছে, কিন্তু গোটা মাসটাকে শুভ মাস বলা হয়, জ্যৈষ্ঠ মাসকে বলা হয়। আরো যা আছে, একমাত্র যে মাসকে শুভ মাস বলা হয়েছে সেই মাসের নাম হচ্ছে মাঘ মাস। মাঘ মাস কেন শুভ? এইভাবে ভাবুন, কেন শুভ? মাঘ মাসের প্রথম থেকে ধরুন, 1 তারিখ থেকে ধরুন। পয়লা মাঘটা কি? পয়লা মাঘটা হলো ভগবান চৈতন্য দেবের সন্ন্যাস ধর্ম গ্রহণের দিন। 1, 2 এই মাঘ মাসে অদ্বৈত সপ্তমী, মানে অদ্বৈতাচার্য প্রভুর আবির্ভাব। গত বছর পালন হয়েছে, এবছরও পালন হয়েছে। গত বছর বলা হয়েছে 590তম, এবছর অঙ্ক করে বলবো 591তম আবির্ভাব উৎসব পালন হয়েছে। একইভাবে নিতাই চাঁদ তিনিও মাঘ মাসে এসেছেন, ত্রয়োদশ তিথিতে। নিতাই চাঁদের জন্ম উৎসব পালন গত বছর হয়েছে, বছর গত বছর ছিল 551তম, এবছর 552তম। এই তথ্যগুলোকে ধরে রাখবেন, এই তথ্যগুলোকে কখনো ভুলে যাবেন না, ঠিক আছে? মনের মধ্যে গেঁথে দেবেন। যতদিন আমাদের আয়ু থাকবে, বিধিটা লিখেছে, হ্যাঁ, কখন যাবো কবে যাবো তা তো জানি না, কিন্তু যতদিন আয়ু থাকবে আমাদের কথাগুলোকে ভক্তি করতে হবে। তথ্য হলো ভক্তি করতে হবে, মানে এগুলো হলো ভক্তি রাজ্যের তথ্য। নিতাই চাঁদের 552তম, অদ্বৈতাচার্য প্রভু 591তম, আর ভগবান চৈতন্য দেব যে শ্রী অদ্বৈতাচার্য প্রভু তাকে গোলক থেকে গোলকে নেমে এলেন, সেই দিনটা পার করেছি গতকাল। গতকাল অনেক ভক্ত বেশিরভাগ নিষ্ঠা সহকারে, যেমন একাদশী ব্রত তারা পালন করে, আর অন্যান্য ব্রত পালন করে। একইভাবে গৌর পূর্ণিমা, এই পূর্ণিমাটা তারা ভক্তি ভরে পালন করেছে, এবং আজকে তারা পালন সময় মতো করে ব্রতের সিদ্ধি লাভ করেছে। কততম জন্মোৎসব সবাই জানে, 539তম। মনে রাখবেন, এমন দিনে ভগবান চৈতন্যদেব যে এলেন, সেদিন ধাম নবদ্বীপে ইতিমধ্যে গ্রহণ লেগে গেছে। গ্রহণ লাগলে কি হয়? সনাতনী ধারায় আমরা যারা আছি, গ্রহণের সময় দেখবেন শাস্ত্র কথা বেশি পড়ে মানুষ। কেউ গীতা পড়ে, কেউ ভাগবত পড়ে, কেউ পুরাণ, কেউ মহাভারত, কেউ রামায়ণ, কেউ চৈতন্য চৈতামৃত, চৈতন্য ভাগবত, এখনো সেই ধারা। সেই সময় গ্রহণ লেগেছে, কেউ কেউ আবার কীর্তন করছে, কেউ আবার গঙ্গাবক্ষে দাঁড়িয়ে বুক সমান জলে দাঁড়িয়ে স্তুতি করছে। আর সেই সময়
হঠাৎ একটা কলরব সবার কানে এলো। কি কলরব? জয় জয় কলরব নদীরা নগরে, জনমল ভিলা গোড়া সচিব অনুদরে উলধ্বনি। ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, নক্ষত্র ফাল্গুনি শুভক্ষণে জন্মিলা গৌরী গৌরী, শুভক্ষণে জন্মিলা গৌরী পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ। দূরে গেল ভাই, দূরে গেল অন্ধকার পাইয়া নইলা, পাইয়া নইলা তাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, তাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার। সেই কৃষ্ণই এলো কলিযুগ, ব্রজের কৃষ্ণ গৌর হয়ে এলো। কি করতে এলো? এবার কলিযুগে জীব সব করিতে উদ্ধার, আমরা কীর্তন শুনছি, কীর্তন কিন্তু কারোর রচিত কীর্তন মানে ওর সাধারণ মানুষের রচিত নয়, এগুলো মহাজনী পদ। সেই বৈষ্ণব পদকর্তার কি নাম? শুধু পদকর্তা না, মনে রাখতে হবে নিতাই গৌরকে সামনে রেখে, অদ্বৈতাচার্য গৌরকে সামনে রেখে 3 ঠাকুর বসে আছে এবং আরো পদকর্ষক। তাদের সামনে বসে যে 3 ভাই কীর্তন করতো তাদের নাম হচ্ছে বাসুদেব ঘোষ, মাধব ঘোষ, গোবিন্দ ঘোষ। অর্থাৎ এক কথায় তারা কীর্তন। এই পূর্ব বর্ধমানে বাড়ি এই বাসুদেব ঘোষ, যার লেখা পদ, তার বাড়ি হচ্ছে কুলাই পাখি। সেই বাসুদেব ঘোষ এই পদ রচনা করেছে। বাসুদেব ঘোষ মনে করি আশা, বাসুদেব ঘোষ মাকে মনে করি আশা, ওর পদ দন্দরিতে করিয়া ভরসা, করিয়া ভরসা। এলো প্রভু ধরণীতে উদ্ধারিতে কৃষ্ণ 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 বাসুদেব ঘোষ মাগে মনে করি আশা, গৌর পদ দন্দরিতে করিয়া ভরসা। সেই প্রাণের প্রাণ বহু সুন্দর একাই সব অশ্বৎ সহ বিশেষভাবে উল্লেখযোগ্য ব্রজের বলাই নিতাই হল, ব্রজের বলাই নিতাই হল। তাকে নিয়ে এলেন সেই ব্রজের বলরাম বড় ভাই, তাকে নিয়ে এলেন। কিন্তু সে ছোট হয়ে আসে, সে বড় হয়ে এলেন। কারণ আমরা সকলে জানি গৌর অগ্রজ ভাই নিতাই ব্রজের বলাই নিতাই হল, ব্রজের বড়রা ভেবে নিত্যানন্দ হয়ে গেল। কেন হলো? বলে কানাই গৌ বলে ব্রজের বলাই নিতাই হল, তোমরা দর্শিয়ে হরি হরি বল। নিতাই হলো কেন হলো না? কানাই গৌর হয়ে এসেছে বলে সেও নিতাই হয়ে। এবং জানবেন মানবে দিনের একে দিন এই কথার দিকে মন রাখুন।